দয়া অভিজিৎ, তোমাদের চেষ্টামের কারণে এখন সিআইডির হাতে কোনো কেস আছে না। আর চেষ্টামি করি মানে কিছুদিন আগে যে একটা কেস ছিল, হয়তো আপনি লুচ্ছামি করতে গিয়ে ধরা খেয়েছেন, তারপর থেকে তো সিআইডি আর কোন কেস পাই না। তুমি আমার মতো উচ্চ শিক্ষিত মানুষকে অপমান করো। উচ্চ শিক্ষিত মানে আপনি তো 5বার পরীক্ষা দিয়া পাস করছেন। কি করছ তুই? 5বার মানে মাত্র 6বার। স্যার আপনি 5বার পরীক্ষা দিয়া চাকরি পাইলেন কিভাবে? আমি আমার মেধা দিয়ে চাকরি পাইছি। স্যার আমি তো শুনছি আপনার শ্বশুরের তারও বন্ধুর নাকি মুক্তিযোদ্ধা কোটা ছিল, আপনি তো তার হাতে পায়ে ধরে চাকরিটা পাইলেন। স্যার তখন যদি 75% কোটা না থাকতো তাহলে তো আপনি ভিক্ষা করে খাইতেন। এসব কথা বাদ দে। এখন তো আমাদের পকেট ফাঁকা, আর এখন তো আমাদের কাছে সিআইডির কোনো কেস আছে না। এখন তো আমাদের আগের মতো কেউ দাম দেয় না। দাম দেয় না মানে? দাম তো স্যার আপনার এমনিতেই কেউ দেয় না। এসব কথা মানে বাদ দে। এখন আমাদের কিভাবে শর্টকাটে বড় লোক হওয়া যায়, এখন এটা আমরা চিন্তা করি। আর আপনার কথা শুনে আমার একটা কথা মনে পড়ছে। আমাদের পাশের এলাকা চুতিয়া গ্রামে একটা বাবা আইছে, নাম তার শর্টকাট বাবা। এই শর্টকাট বাবার কাছে গেলে আমাদের সমস্যার সমাধান করতে পারবো। তাহলে চলেন বস যাই। তাহলে যাওয়া যাক, চল। আন্দোলনের পর থেকে পুলিশ আমরা যেদিকে যাই এদিকে আমাদেরকে জুতা দেয়া ভাইরা। পাবলিকের ভয়ে 3 দিন ধরে জঙ্গলে লুকায় রয়েছি, ধরলেই পাবলিক মার দিব। ওই সামনে এটা কেটা বই লইছে গাছের গুড়ি, যাই তো দেখি। বাবা বাবা আমি একজন পুলিশ অফিসার। এই কোটা আন্দোলনের পর থেকে আমাদের দেশের নেতৃবৃন্দরা সব পলাইছে। এখন পাবলিক আমাদেরকে যেই জায়গায় পাই এই জায়গায় দৌড়ায় দৌড়ায় পিটায়। এখন আমি কি করবো বাবা, কিছু বলেন। তুই যেহেতু আমার কাছে আসছে পড়ছস, এখন আর তোর চিন্তা নাই। আমি তোর একটা চাকরি দেব। তুই এই বট গাছের তলে আমাকে শুধু সেবা যত্ন করবি, তোর এটাই চাকরি। এই বট গাছের নিচে বসে আপনি কয় টাকা কামান, আমারে কয় টাকা দিবেন? চাকরি মাসে কয় টাকা বেতন দিবেন আমারে? কি কইলি বাদশা? এই বট গাছের তলে বসে আমি লাখ লাখ টাকা কামাই। দেখ আমার কাছে 60 Pro Max। তাইলে বাবা আপনার কাছে আমি চাকরি করতে চাই। তাহলে তুই এখন থেকে আমার সেবা শুরু করে দে। তোর বেতন মাসে 50,000 টাকা। জয় শর্টকাট বাবা, জয় জয় শর্টকাট বাবা, জয় জয় বাবা। বাবা আপনার পায়ে ধরছি। বাবা আমরা সিআইডি অফিসার, আমরা একটা বিপদে পড়ছি, তাই আপনার কাছে আইছি। না অবশ্য তোরা কি বিপদে পড়ছস তা আমি জানি। তাইলে কোন বাবা আমরা কি বিপদে পড়ছি? এখন তো বাংলাদেশে নেট নাই, তাই আমি মনের কথা কইতে পারি না। মন্ডামি বাদ দে ইত্তা। এখন আমরা কি বলি এটা শুন। বাবা আমরা যে সিআইডি অফিসার, আমরা 6 মাস ধরে কোনো কেস টেস পাই না। বাবা আজ 3 দিন হয়ে গেল বউ বাচ্চা নিয়ে না খাই আছি, আপনি একটা কিছু করেন, আমাদের একটা বুদ্ধি দেন। তাদেরকে একটা সমাধান দিচ্ছি। তোর বউ আছে? ও বাবা তুই কাকাল বক করবি, বাচ্চা তোর বউ নিয়ে আসলো নষ্টা ভিডিও করবি। তোর তো চুল বড়, বাচ্চা তুই টিকটক ভিডিও করবি। তাইলে বাবা আমাদের রেসিপি স্যার কি করবে? বাচ্চা তোদের রেসিপি স্যারের তো চোরের মতো দেখা যা, তুই চুরি করে খাবি। হ বাবা হেরে চুরের লাইনে দেওয়া যায়, রেসিপি স্যার চুরি করে খাইবো। সে কথা বাদ দে। এতে কিছু থাকতে আমরা টিকটক কাপল ব্লগ চুরি করে খামু কে? তোরা জানোস না বাচ্চা, এই দুনিয়াতে কাপল ব্লগ টিকটকার চুরি বাচ্চা। জয় শর্টকাট বাবার জয়। তাইলে বাবা আমরা আসি এখন। জয় শর্টকাট বাবা, জয় জয় শর্টকাট বাবা। হ্যাঁ আমি তো অভিনয় করতেছি, এটা দিয়ে আবার বুঝা লাগছে। কিচ্ছু বুঝছে না, ক্লিয়ারও বুঝছে না। খারা আমার গুরুর একটা ফোন দিয়ে এলো, মোবাইলটা করে কিরে মোবাইল তো নিছস? না বাবা আমি আর আপনার চাকরি করতাম না, আপনি আমার চুরির অপবাদ দিছুন। বাবা তো আমাদের সব বুদ্ধি দিল।
দয়া তাইলে তুই টিকটক কর, আর অভিজিৎ তুই তোর বউ নিয়ে কাপড় ব্লগ কর। তাহলে স্যার আপনি কি করবেন? বাবা তো আমারে কইছে টিকটক করার লাগে, আর এরে কইছে কাপড় ব্লগ করার লাগে, আপনি কি করবেন? বাবা তো স্যারের কাছে চুরি করার লাগে, তাহলে স্যার আপনি চুরি করেন গিয়া? চুরি করবো মানে? চুরি করবো মানে আমি এলাকার মধ্যে সম্মানের সাথে ডাকাতি করবো? তাই তোরা যা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি কাজটা সাইরে আসি। স্যার আপনার ইম্পর্টেন্ট কাজ মানে? আপনার ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পাশের বাড়ি বাবির সাথে দেখা করা। তোরা এই বিষয়টারে খারাপ ভাবে মনে করস? আমি তো পাশের বাড়ি ভাবিকে মাঝে মাঝে দিতাম যাই। দিতেন যান মানে? অভিজিৎ তুমি যেটা ভাবছো এটা না, আমি মাঝে মাঝে পরামর্শ দিতাম যাই। স্যার আপনি যে পাশের বাড়ি বাবির কি যে দিতেন যান, এটা আমরা ভালো করে বুঝি। তাহলে বস আমরা যাইগা। আচ্ছা যা। আরে আমি তো ডাকাতি করতে যাবো, আমার কাছে তো বন্দুক কেনার টাকা নাই, তাদের বন্দুকটা নিয়ে নি। দুইজনে বন্দুকটা দিয়ে দা, আমার একটা মিশন আছে রাতে। স্যার এটা কি মিশন? স্যার এগুলো তো সরকারি বন্দুক, এগুলো আর গেলে তো আপনার নামে মামলা দিব। আরে এখন থানায় পুলিশ টুলিশ নাই, মামলা টামলা হবে না, এখন তাদের বন্দুকটা দিয়ে দা। সিপি স্যার আজকে টাকার অভাবে একটা ক্যামেরা ভ্যান পাইলাম না টিকটক করার জন্য, আর টাকা নাই দেখে টিকটকারের লাইন চুলটা কালার করতাম না, তাই আপনি আমার ক্যামেরাটা ধরেন, একটা ভিডিও বানায় লাই। কিরে সে তো দামি ফোন, এই ফোন তুই কই থেকে পাইছস? এই ফোন তো চিনা চিনা লাগে। আরে স্যার কাল কাজে এই শর্টকাট বাবার কাছে গেছিলাম, বাবার কাছে একটাই ফোন ছিল না, এটাই মাইরা দিছি। দয়া তুমি এতদিন একটা ভালো একটা কাজ করছো। আচ্ছা আমি ক্যামেরা ধরি, তুই একটা শাহিরি কও। আচ্ছা ভালো করে ধরেন স্যার, ক্যামেরাটা ভালো করে ধরেন, আর মনে করে ফিল্টারটা লাগাই। ফিল্টার ছাড়া তো আমার সুরের লাইন দেখা যায়। সিআইডিতে নাই কেস, তাই টিকটক করছি শুরু। সিআইডিতে নাই কেস, তাই টিকটক করছি শুরু, কারণ টিকটক করবার কইছে আমার টিকটক গুরু। আমেন স্যার। এই তো স্যার ভিডিওটা কেমন হয়েছে? দয়া তুমি তো টিকটক করে ফাটায় ফেলাইছো, ছাড়লেই ভাইরাল। এখন চলো ভিডিওটা আপলোড করি নেটের মধ্যে। আরে স্যার আপনি শুনেন নাই, বাংলাদেশে স্যাটেলাইটে পানি যাওয়ার কারণে দীর্ঘ 5 দিন ধরে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। আরে হালার পটে নাকি পলকের বাড়ি টিনা চাল পাইছ, কইলে এখানে ঢুকা দেব, এটা স্যাটেলাইট। সিবি স্যার এখন রাইতে যাইতেছে গা, কিছুক্ষণের মধ্যে রাইতে দেবো। আমি এখন গিয়া অভিজিতের ওয়াইফাই দিয়া ভিডিওটা আপলোড করি, আপনি এখানে থাকেন। আচ্ছা যাও। দয়া তো গেলই গা, এখন ভালোই হয়েছে, আর কিছুক্ষণ পরে রাত হবে, রাত হওয়ার পর তারা আমার মিশনটা কমপ্লিট করব। রাত তো হয়ে গেল, এখন আমার মিশনটা কমপ্লিট করি। সিআইডি রেসিপি হয়েও আমার ডাকাতি করতে হয়, দেশের যে পরিস্থিতি, ডাকাতি করে খেতে হবে। এই বাড়িতে মনে সবাই ঘুমায় গেছে, এবার আমার মিশনটা কমপ্লিট করি। ডাকাতি তো ভালোই করলাম, মনে হয় কিছুদিন ভালো করে বসে খাইতে পারবো। যে দান মারছি মনে হয় 50 বছর বউ বাচ্চা নিয়ে ভালো করে খাইতে পারবো। এবার পলাই। কিরে তুই এত রাত করে কি করো সালার লিয়া, তো নির্গাত চুরের লাইন দেখা যা। আমার সুর গোস কে, আমি ডাকাত, এই যে আমার দস্ত্র আছে। কিরে দেখ বন্ধু, দেখাই দে আমারটা তো ছুটো, মানে মানে বন্ধু। আর দেখ এই যে আমার দেখছো তো আমার হাতে গিয়েছে শর্ট গান আছে, একটা মারি তলাখান ডাকাতে বিসি বুসি কান দুইটা যাবে। আরে ভাই আমি ডাকাত ঢুকাত না ভাই, আমি ডাকাত ঢুকাত চিনি না ভাই, আমি এই এলাকার মধ্যে দীর্ঘ 5 বছর ধরে বিক্রি করি ভাই। ভাই আমি ডাকাত ঢুকাত চিনি না ভাই, ভাই আমি চিনি না। তুই ডাকাতি করে আবার মিশা তো কস আমাদের সাথে, বানরে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আজীবন ডাকাতি করবো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুই ডাকাতি করে সবচেয়ে বড় ভুলটা করলি, তোর কোনো ক্ষমা নাই ভাই। আমি আপনার 50,000 টাকা দিলাম ভাই, আমার ছেড়ে দেন ভাই, আমার ছেড়ে দেন ভাই, আমি আপনার 50,000 টাকা দিলাম ভাই। না না চলবো না ভাই, আমার বাড়ি সম্পত্তি যা আছে ভাই, আমি যা ডাকাতি করছি ভাই সব আপনারা দিলাম ভাই, আমার ছেড়ে দেন ভাই। না এতেও চলবো না।
ভাই তাইলে আমি কি করবো? আপনারা যেটা বলবেন ভাই এটাই করবো আমি। তাইলে এখন তুই সারা রাত দুষ্টু কুড়িল গানে নাচ। নাচ। ওট ওট নাচ নাচ। থামেলা ভাই তাইলে এখন আমি কি করবো? তুই যে ডাকাত তোর দ্বারা নাই সইব না। এক কাম কর, তুই জাতীয় সঙ্গীত ক, এটা কই তোর লেখা বালা। এখন যদি তুই জাতীয় সঙ্গীত না পারস তোর বাইরে একেবারে মাইনালাম, তুই বাড়িতে গিয়া তোর বউয়ের মুখ দেখতে পারবি না। এখন জাতীয় সঙ্গীত ক। রে আমি তো কোনো সময় স্কুলে বারিন্দার তো গেছি না, এখন জাতীয় সঙ্গীত গাইম কেমনে? কই এলাই দয়ালের নামে তা হয়। কিরে তুই অনার্স জাতীয় সঙ্গীত শুরু করছ না? তোর কি জানাই মায়া নাই? ভাই 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 কইতেছি, ভাই 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 কইতেছি, ভাই মাইরে না, ভাই 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 কইতেছি, ভাই 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 কইতেছি, ভাই আমার সোনার বাংলা আমি আমনে গড্ডে ভালোবাসি, আমারে যাইরা দেন আমি যাইগা, আমার সোনার বাংলা আমি দেশকে ভালোবাসি, আমনে গড্ডে ভালোবাসি, আমারে যাইরা দেন। আর জীবনে আমি ডাকাতি করতাম না, আমার বউয়ের কসম আমি ডাকাতি করতাম না, আমার ভাইয়ের জন্য আর আমি ডাকাতি করতাম না, আমার চাইরা দিন আমি আমনে করতে ভালোবাসি। কিরে বন্ধু, এটি কি ডাকাত দলাম আমরা? ডাকাত না, দেখছি নাচে দুষ্টু কুড়িল গানে, জাতীয় সঙ্গীত পারে। আমাদের ডাকাত মনে মূর্খ, কিছুই পারে না। মার হালারে, হালারে মার। ভাই আমার মাফ করে দেন ভাই, আমি আজীবন ছেড়ে দেব ভাই, ভাই ভাই আমার মাফ করে দেন ভাই, আমি আজীবন ভাই ভাই আমি মাফ করে দেন ভাই, ভাই ভাই আমি অশিক্ষিত ডাকাত ভাই, আমি জীবনে স্কুলে বারিন্দার যাই না ভাই, আমি জাতীয় সঙ্গীত পারি না ভাই, ভাই মাফ করে দেন ভাই, ভাই 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 আর মারুন না ভাই, ভাই আর মারুন না ভাই, আর মারুন না। ভাই সারা রাত তো না চাইলেন, সাইরা দেন ভাই, বউ বাচ্চা আছে। আরে তোরে আল্লাহ সাইরা দিয়াম, তোরা অনেক মিস করলাম রে। তুই ভালোই নাচস, দুষ্টু কুকিল গানে কুকু কুকু স্টেপটা আছে না, এটা ভালো করে একটু শিখাইস, তোর কিছু ভুল আছে। আর জাতীয় সঙ্গীতটা ভালো করে শিখাইস, কিছু কিছু বলা আনতে জাতীয় সঙ্গীত তো ধরে। যা তাইলে এখন বাড়ির যা, আর ডাকাতি ডুয়াতি করিস না ভাই, আমি আপনাদের অনেক মিস করাম। আয় বুকে আয়। এখন যা, এই খারাপ যাও, সময় নাচতে নাচতে যাও। Sorry ass DJ.